কি ভাবছো তো দিদি ভাই, এটা আবার কি নিয়ে এলো? এটা হচ্ছে চুড়িদার কাটিং। চুড়িদার পিস কাটিং করে তোমাদেরকে দেখাবো, এই জন্য পিসটা দেখালাম। এখানে দেখো পুরোটাই কিন্তু অ্যাটাচ করে রেখেছে। এখানে মিডিল বরাবর একটা কিন্তু জয়েন্ট আছে। এইটা হচ্ছে সামনের পার্ট, আর এইটা হচ্ছে পেছন পার্ট প্লাস হাতা। এটাতে বের হবে। তো চলো কিভাবে কাটিং করবো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি এখানে চুড়িদারটা কিন্তু ভাঁজ করে নিয়েছি ডবল পার্টে। বুঝতে পারলে? এটা সিঙ্গেলে কাটিং করছি। প্রথমে আমি প্রথম পার্টটা কাটিং করব, তারপরে কিন্তু আবারও একটা পার্ট কাটিং করবো। তো সামনের পার্টটা কাটিং করছি। দেখো আমি জাস্ট সিঙ্গেল কাপড়টাকে আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে ভাঁজটা দিয়েছি। তুমি যেই সাইডে বসবে সেই দিকটা জয়েন্ট থাকবে, আর অপর সাইডে কিন্তু খোলা। তোমাদেরকে এখানে একটা ভালো জিনিস দেখাবো। দেখো, এই যে আমাদের রেডি একটা জামাতে যেমন এটায় এই যে সামনের ধারে ডিজাইন দিয়েছে দেখতে পেলে। তাহলে এই যে ডিজাইনটা দিয়েছে, আমি তো আর ডিজাইনটা কাটিং করে দিতে পারি না। নিচেও তোমার এই পোর্শনে একটা ফুল দিয়েছি। তাহলে আমার হয়তো টোটাল ঝুল আছে কত? টোটাল জামার ঝুল আছে 36। 36-এর সঙ্গে আমি 2 ইঞ্চি অ্যাড করবো। তাহলে 36-এর সঙ্গে 2 অ্যাড করলে হচ্ছে 38। তাহলে এইখান থেকে আমি একেবারে এই যে ডিজাইনটা আছে দেখতে পেলে, এইখান থেকে আমি কিন্তু ফিতেটাকে ধরে এইখানে দেখবো 38 কোথায় আসছে। তাহলে এখানে যদি 38 আসে, এই ডিজাইনটা কি করব? এটা কি করব বলতো? প্রথমে কিন্তু আমাদের এই যে ডিজাইনটাকে কাটিং করে নিতে হবে। দেখো কেমন করছি। আমি তো আর ওপর কেটে দিতে পারি না, তাহলে এখানে গলার আমার যে ডিজাইনটা এটা তো কেটে যাবে। তো এই কারণে ওটাকে রাখবো। তো দেখো আমি কিন্তু এটাকে কাটিং করে বের করে দিলাম। বোঝা গেছে? এবার আমি যে মাপটি নেব, প্রথমেই ঝুলের মাপ নেব। একেবারে উপর থেকে এই যে ডিজাইনটা আছে, এই উপর থেকে একেবারে মাপটা নেব। ঝুল কত ছিল? 35, তার সঙ্গে 2 অ্যাড করলে হচ্ছে 38। এইভাবে 38 নিয়ে কিন্তু আমি একটা রেখা টেনে দিয়েছি, দেখতে পেলে? এবার নেব পুর। যেহেতু আমার 42 সাইজ বডি, 42-এর ক্ষেত্রে আমি পুর রাখছি 7। আর্মহোল কত নেব? আর্মহোল 7 ইঞ্চি নেব, এইখান থেকে আর্মহোল। এবার যেইখান থেকে আর্মহোল শেষ, ওইখান থেকে হবে বডির মেজারমেন্ট। যার যত বডি থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে? তাহলে এর যেহেতু 42 সাইজ বডি, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5। এইভাবে 10.5-এ দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। একেবারে ওপর থেকে আমি ফিতেটাকে ধরলাম। আমার যে মেন যে দাগটি দিয়েছিলাম, ফিতেটাকে ধরে আমি কিন্তু 14 ইঞ্চিতে কোমরের মাপ দিয়েছি, আর 20 ইঞ্চিতে কিন্তু হিপের মাপ দিয়েছি। বোঝা গেছে? এবার যেহেতু 14 ইঞ্চিতে এখানে কোমরের মাপ দিয়েছি, এইখান থেকে আমার কোমরের মেজারমেন্ট নিতে হবে। কোমরকেও 4 দিয়ে ভাগ করতে হবে। কোমর আছে 38, 9.5। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5, 2 ইঞ্চি এক্সট্রা। এর সঙ্গে একে এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম। এবার আমাদের হিপ। হিপ কি রকম নেব? এই যে আমাদের বডির যে মেজারমেন্টটা নিয়েছি 10.5 আর 2 ইঞ্চি এক্সট্রা, এইটা কিন্তু এই হিপের কাছে আমি 10.5 এভাবে নিয়ে নেবো। 10.5, 2 ইঞ্চি এক্সট্রা, এইভাবে নিয়ে এরম কিন্তু মিলিয়ে দেব। বোঝা গেল? একেবারে নিচের সাইডে চলে এলাম। নিচের সাইডে এখানে কত নেব? 12। এইখান থেকে কত নেব? 12। এইভাবে 12 নিয়ে কিন্তু এইভাবে 12 এইভাবে নিয়ে মিলিয়ে দেবো এর সঙ্গে। হয়ে গেল। এবার আমাদের এইখান থেকে যে এর যে ডিজাইনটা করা আছে, এইখান থেকে এটা হয়তো তোমার 3.5, 4 রেখেছি। অতটা তো কাটটা মানে কাটিং করে যাবে না। তো কান খুলে যাওয়ার চান্স থাকে। এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর নিচের দিকে আমার নামাতে বলছি সামনে 6। তো আমি এখানে দেখবো এখানে টোটাল আছে 5.5, তাহলে 6 কি করে নামাবো? তো যেমন আছে আমি তেমন করে দিলাম 5 ইঞ্চি দিয়ে। এইভাবে কিন্তু আমি এটাকে এইভাবে মিলিয়ে দিলাম। এবার কাটিংটা করব। তোমাদেরকে আরো একটা জিনিস দেখানো হয়নি।
এখানে আর্মহোলের সাইডে 1 ইঞ্চিতে হাতের শেপটা দেওয়া হয়নি, তো এইখানে 1 ইঞ্চিতে হাতের শেপ দিতে হবে। এইভাবে এইভাবে করে কিন্তু হাতের শেপ দিতে হবে। তো এটা আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের হিপের সাইডে একটা চিরকুট দিতে হবে, আর কোমরের সাইডে এইভাবে দুটো জায়গায় কিন্তু চিরকুট দিতে হবে, কেন এগুলো ফিটিংস এর সময় লাগে। দেখো কেমন হয়েছে, তোমরা একটু দেখো। এভাবে বসিয়েছি, হুবাহু যেমন ড্রয়িং করেছিলাম, করে কিন্তু কাটিংটা করেছি সেই মাপে কিন্তু আমি এটাও কাটিং করে নিচ্ছি এইভাবে। দেখতে পেলে এইভাবে কিন্তু আমি কাটিংটি করে নিয়েছি। এবার এতে কিন্তু কিছু নেই, যেমন আছে তেমন আমি কাটিং করলাম। শুধু এই যে গলা, মানে আমাদের যে পিঠের কাটিংটা শুরু করব। এইখান থেকে কত নিয়েছিলাম, এইখান থেকে উপরে 2.5, এইখান থেকেও 2.5 নিব, আর পেছনে আমি 6 নিব। 6, এইখান থেকে 2.5 নিয়ে বক্স করে দিলাম। দিয়ে আমি কাটিং করে দেবো। বোঝা গেছে? আর কিন্তু কিছু নেই। হয়ে গেল আমার ড্রয়িং, কাটিং, ড্রয়িং সব কিন্তু রেডি। এবার তোমরা বলবে দিদিভাই তাহলে এটা কি ফেলে দেবে? না, এটা কিন্তু ফেলবো না। এটা যখন আমি ফিটিংস করব তখন কিন্তু এইটাকে আমি নিচের সাইডে কিন্তু জয়েন্ট করে দেবো। বোঝা গেছে? এবার আমি হাতার কাটিংটা করব। দুটো বেরিয়ে গেছে, 15। এই দিক দিয়ে আমি 15 ইঞ্চি নিলাম। 15 নিয়ে এইভাবে লম্বালম্বি স্ট্রেট একটা দাগ টেনে 3 ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো। প্রত্যেকটা তোমাদেরকে বলবো, প্রত্যেকটা কাটিং করার আগে কিন্তু আয়রন করে নিবে। কেন কি, এই যে দেখতে পেলে এটা আমি কিন্তু আয়রন করিনি, এই যেন একটু কুঁকড়ো ভাব এসছে। আয়রনটা করে নিলে কি হয়, ওই সমস্যাটা আসে না। তো এইখানে আমি যে আর্মহোলের মাপটা এখানে নেব, আর্মহোলের মাপটা এখানে কত আছে, 8.5। তো এইখান থেকে আমি 8.5 দাগ দিলাম। 8.5, 2 ইঞ্চি এক্সট্রা, এই মাপটা কিন্তু লাগবে। দিয়ে আমার মোহরি এখানে কত ছিল, মোহরি ছিল 10, 10-এর হাফ কত, 5, 5, 2 ইঞ্চি এক্সট্রা। সবসময় এক্সট্রা কিন্তু রাখতেই হবে, এটা কোনো সময় মোটা হয়ে গেলে খোলার জন্য। দিয়ে এর সঙ্গে মিলিয়ে দিলাম, আর এইখান থেকে এইভাবে কিন্তু আলতো হাতে সেফটি দিয়ে দিতে হবে। হয়ে গেল। এবার এটাকে কাটিং করব। হুম, নামিয়ে দিচ্ছি না।